আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন প্রিয় দর্শক? আশা করছি অবশ্যই ভালো আছেন। তো আমি আসলাম মূলত সৌদি আরবের বিষয়ে কিছু তথ্য দেব। বর্তমান বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলে ভিসা নিলে কিনলে কিন্তু টাকা কেন বেশি যায়, তো এই বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর পিছে আমার লাইটিংটা একটু প্রবলেম করতেছে। আমি চাই যে আসলে মূলত ভালো কিছু জায়গাতে, নীরব জায়গাতে ভিডিও করার জন্য, তো যা কিনা আপনাদেরকে জন্য বুঝিয়ে বলতে পারি। তো যাই হোক, তো আই এম ব্যাক টু সৌদি আরবিয়া আফটার 15 days, মেবি 18 days-এ আমি আসতেছি ইনশাআল্লাহ। হয়তো 15 দিন 18 দিনের ভিতরে আমি আসতেছি। তো অবশ্যই আপনাদের মাঝে সরাসরি লাইভেও আসবো, সব কিছু লাইভে দেখাবো এবং অনেকের সাথে কোম্পানির সাথে কথা টথা বলে কিন্তু আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন, আমি সৌদি আরবে আবার ব্যাক করতেছি। তো যাই হোক, তো মূলত যে কেন টাকা বেশি যায়, তো এই কথাটা বলার আগে অবশ্যই যারা আমার অডিয়েন্স নতুন আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা পেস্ট করে রাখবেন। এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার আগে যেন নোটিফিকেশন চলে আসে। তো ওয়েলকাম মাই চ্যানেল। তো বন্ধুরা, আসলে মূলত যে বর্তমান সৌদি আরবে কেন টাকা বেশি যায়, তো দেখুন, বাংলাদেশের যে সরকার ছিল আওয়ামী লীগ, তো হাসিনা চলাকালীন কিন্তু আপনাদের যে টাকার মান শুধু বাড়তেই আছে আমাদের বাংলাদেশ। অতএব বাংলাদেশ যদি নিচের দিকে যায়, আপনার অর্থনৈতিক যদি ডাউনে চলে যায়, তাহলে কিন্তু টাকার মানটা কিন্তু একটু বেশি পাওয়া যায় যারা বিদেশের রেমিটেন্স পায়। ঠিক আছে, বেতন পায় বাইরে, বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, তাহলে টাকার অঙ্কটা কিন্তু বেশি পায়। কিন্তু যারা নতুন যাবে তাদের জন্য কিন্তু একটু কষ্টজনক। কেমন কষ্টজনক আপনারা ভাবতে পারেন। দেখুন, বর্তমান বাংলাদেশে টাকার ডিমান্ড কিন্তু খুবই বেড়ে আছে। আর সৌদি আরবের রিয়াল আগে ছিল কত? এক রিয়ালে 22 রিয়াল, 20 রিয়াল, 24 রিয়াল। এখন কিন্তু বর্তমান 33 টাকা প্লাস, এক রিয়ালে 33 টাকা প্লাস হয়ে গেছে। তো অতএব 33 টাকা প্লাস যদি হয়ে থাকে, তাহলে আপনি হিসাব করেন, আগে যদি আপনার 4 লাখ টাকা যাইতেন, এখন বর্তমান 4.5 লাখ বা 5.5 লাখ এরকম কিন্তু লাগবে ভালো কোনো ভিসাতে যেতে হলে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কেন টাকা বেশি লাগে সৌদি আরবে যেতে। তো কোম্পানিতে যেতে কিন্তু আসলে মূলত এতটা টাকা লাগে না। কোম্পানিতে গেলে হয়তো বা আপনার 3.5, 4, 4.5 কিংবা 4.25 এরকম কিন্তু লাগে। আর ভালো কোনো ভিসাতে যেতে হলে কফি শপ কিংবা রেস্টুরেন্ট, ভালো কোনো কোম্পানিতে 4, 4.5, 4 তো পারবেনই না, তো 4.5 প্লাস বা 4.5 এরকমের মধ্যে কিন্তু লাগে। যেরকম আমার কাছে কিন্তু কফি শপের ভিসার ডিমান্ড আছে, তারপর রেস্টুরেন্টের ভিসার ডিমান্ড আছে, তারপর আরেকটা আছে ফুড ডেলিভারি বাইক রাইডার, ওইটা কিন্তু আবার 3,60,000, 3,70,000 এরকম কিন্তু আপনার টাকাটা যেতে পারবেন। কিন্তু ওইটা বেতন বেশি কিন্তু পরিশ্রম একটু বেশি। যেরকম বেতন বেশি এরকম পরিশ্রমও বেশি। আর কফি শপের তো বুঝিনি। তো যাই হোক, তো বন্ধুরা, কেন টাকা বেশি লাগে সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। বর্তমান সৌদি রিয়াল কিন্তু এক রিয়ালে বাংলাদেশের 33 টাকা প্লাস হয়ে যায়, সেই জন্য আপনার টাকাটার অঙ্ক বেশি লাগে আপনার ভিসা দিয়ে আপনি সৌদি আরবে যেতে। তো অতএব সৌদি আরবে যখন আপনারা যাবেন নতুন, তো আমি মনে করবো যে সবচেয়ে দক্ষ মানুষের সবচেয়ে বেটার কাজ জানা লোকের। তো কাজ না জানতে পারলে কিন্তু আপনার যে কোনো জায়গাতে আপনার টাকা ডিমান্ড কম পাবেন। যেমন কফি শপে যদি আপনি যান, যদি কাজ জানা থাকে, তাহলে সাথে সাথে গিয়ে কিন্তু আপনি আপনার কাজ হয়ে যাবে, ইকামা পেয়ে যাবেন। আর যদি কাজ না জানেন, কফি না বানাতে পারেন বা কফি শপের রেস্টুরেন্টের কোনো কাজ যদি জানা না থাকে, তাহলে কিন্তু আপনি 2 মাস ট্রেনিংয়ের পরে তারপর আপনাকে কাজে লাগাবে। অতএব যে সময় থেকে কাজে লাগবেন সেই সময় থেকে আপনার বেতন ধরবে। আর তার মধ্যে 2 মাস যে ট্রেনিং দেবে, আপনাকে কাজ শিখাবে। তো বলতে পারেন যে খানা খাদ্য কার, তো খানা খাদ্য আসলে মূলত সব কিছু মালিকের হবে, আপনাদের কোনো কিছুই না। যখন থেকে আপনাদের কাজ স্টার্ট হবে সেই সময় থেকে আপনাদের হিসাব হবে। থাকা খাওয়া, শুধু খাওয়াটা আপনার নিজের, আর থাকা ইকামা যা এভরিথিং আছে সব কিছু কোম্পানির। তো অতই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, মূলত আমি এই ভিডিওটা শুধু বানিয়েছি যে টাকা কেন বেশি লাগে।
তো অবশ্যই আপনারা তথ্য পেয়েছেন। বর্তমান সৌদি আরবের রিয়ালের মূল্যটা আর বাংলাদেশের টাকার মূল্যটা কিন্তু অনেক ডিফারেন্স, সেই জন্য টাকা একটু বেশি লাগে। আর যদি টাকাটা আমাদের বাংলাদেশের টাকাটা যদি 20 টাকার মধ্যে আসতো এক রিয়ালে, কিংবা 22 টাকা বা 24 টাকা, তাহলে আপনার টাকার অঙ্কটাও কিন্তু লাখে দিয়ে কিছু মাইনাস হতো। তো অতএব বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা, আবারও নেক্সট ভিডিও আসবো ইনশাআল্লাহ অন্য কোনো কিছু বিষয় নিয়ে। তো যারা আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আসতেছি সৌদি আরবে, অবশ্যই আমি কোম্পানির মানুষের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো আবারও পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। তো 15 থেকে 18 দিন 20 দিন এরকম লাগবে আমি সৌদি আরবে আসতেছি। তো আসার পরে সরাসরি সাক্ষাৎ হবে, কোম্পানি কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।